এই কথা স্পষ্ট বলছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার মনের ইচ্ছা, মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে। অর্থাৎ আমার মনে যা চায় আমি তাই করব, আমার ইচ্ছা মতো হাসবো, ইচ্ছা মতো কাঁদবো, ইচ্ছা মতো হাঁটবো, মন চাইলে ঘুমাবো, রাতে ঘুমাবো না 2টা পর্যন্ত, সকালে উঠবো না 10টা পর্যন্ত, আমার ইচ্ছা। আপনার সমস্যা কি? ঘুমের টাইমে ঘুম নাই, উঠার টাইমে উঠবার খবর নাই, এই যে এক বেপরোয়া জিন্দিগি। আল্লাহ তাআলা বলেন, এমন ব্যক্তিকে আমি 3টা শাস্তি দেব। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি, 1 নম্বরে আমি আল্লাহ তাকে একদিন সত্যি সত্যি আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট, গুমরা করে দেব, আর কোনোদিন সে ভালোর পথ পাবে না, কল্যাণের পথ আর কোনোদিন পাবে না। 2 নম্বর, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি আল্লাহ তাআলা তার কান এবং অন্তর মোহর মেরে দেব, সিল মেরে দেব, সিল গালা করে দেব। সেই কানে আর কোনোদিন আল্লাহর কথা শুনবে না, অন্তরে আর কোনোদিন ভাববে না। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর 3 নম্বর হলো আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেব। তাহলে তাকে গোমরাহ করে দিলাম, পথ হারায় ফেললো, কানও বন্ধ, দিলও বন্ধ, চোখের সামনেও পর্দা। আল্লাহ তাআলা নিজেই বলেন, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, হে নবী বলেন তো এইবার এই নাফরমান লোকটাকে কে হেদায়েত দিবে আমি আল্লাহ ছাড়া? কে দিবে? আর তো কেউ নেই। আফালা তাযাক্কারুন, এরপরে আল্লাহ বলেন, তবুও কি বান্দা উপদেশ গ্রহণ করবে না? আমি আল্লাহকে ভয় করবে না? আমি যদি সত্যি সত্যি গুমরা করে দেই, আর তো কেউ পথ দেখাইতে পারবে না। ওয়ামান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয় তো তার আর পথ প্রদর্শনকারী নেই। ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে পথভ্রষ্ট করে দিলাম তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ তাআলা বলেন, আমার আলো থেকে যে বঞ্চিত হয়ে গেল সে আর কোথায় আলো পাবে না, আর কোথাও আলো পাবে না, আর কোনো কোথাও কল্যাণ খুঁজে পাবে না। কোরআন থেকে যে বঞ্চিত হলো সে আর অন্য কোথাও থেকে আলো পাবে না, কল্যাণ পাবে না। হ্যাঁ, পৃথিবীতে চলার জন্য কিছু হতে পারে, কিন্তু যেটাকে আলোকিত রাস্তা বলে, সফলতার পথ বলে, ভদ্রতা নম্রতার রাস্তা বলে, সেটা আর পাবে না। এজন্য ছেলেরা তোমাদেরকেও বলছি, ভাই, সবচেয়ে বড় কথা হলো শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, তুমি কিন্তু একাই তোমার শরীরের, দেহের, জিন্দিগির জিম্মাদার। কেউ যদি তোমার খবর নাও রাখে, পাত্তা না দেয় তোমারে, বা কেউ তোমারে আগলায় রাখলো না, মা কিছু বলল না, বাবা কিছু বলল না, অভিভাবক কেউ কিছু বলল না এই সমাজের, ঠিক আছে, হইতে পারে। অনেকের দুর্ভাগ্য যে বাবা মা কিছুই বলে নাই, বেচারা হয়তো জানেই না কি বলল, হতেই পারে। কিন্তু এরপরেও মনে রাখতে হবে তুমি কিন্তু একাই নিজের জিম্মাদার।